নমস্কার বন্ধুরা, শুরু করে দিলাম দুপুরের রান্না। ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের রান্না দু রকমের হবে, বলবো না আগে থেকে, আপনারা ভিডিও দেখতে থাকেন, দেখেন কি অবস্থা। এখানে আমি আজকে নতুনত্ব একটা বড়া করব। এইভাবে কেউ খেয়েছেন কিনা জানি না, তবে এখানে বেটে নিচ্ছি পটলের চোচা, আলুর চোচা, মুসুরির ডাল, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এগুলো সব কিছু এই যে দেখাচ্ছি। এগুলো একসাথে করে এখন মিহি করে বাটবো। আর এর মধ্যেই সামান্য পরিমাণ দিয়ে দিব গোটা জিরা, আর সামান্য পরিমাণ দিয়ে দিব কালো জিরা, 1 চিমটি, বেশি না। তো যাই হোক, এখন মিহি করে বাটবো। এই যে বেটে নিচ্ছি। তো অবশ্যই আপনারা বলবেন যে এরকম ধরনের বড়া কেউ করে খাইছেন কিনা। এটা একটা আলাদা মুখরোচক খাবার। আর অনেক সময় আমরা অনেক মোটা করে পটল আলু ছিলে থাকি, তো এরকম মিহি হবে। তো সেসব চোচা হয়তো দেখা গেল যে ফেলাই দিই। আর এখন নতুনত্ব খাবার, এই কারণেই এই বড়াটা করা। আর এই পটল আলুর খোসা দিয়েও কিন্তু ভেজে নিয়ে ভর্তা করা যায়। তো যাই হোক, আমার বাটা মিহি করে বাটা হয়ে গেল, আমি বেটে নিলাম। আর এর মধ্যে কি দিব সেটা পরে আমি দেখাবো। আপাতত সব রেডি করে নিচ্ছি রান্নার করার জন্য। সেই ছোট মাছ, অনেক রকম মেশানো মাছ আপনাদের দাদা নিয়ে আসছে। তো এই মাছগুলান আমি পটল ছিলে একদম সুন্দর গোল গোল করে ঝুরি করে কাটছি। আর এর মধ্যে বেশি না, 2টা মাত্র আলু দিছি ঝুরি করে। তো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর এই কড়াইয়ে দিয়ে এখন সব রকম মশলাপাতিও দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। পেঁয়াজ ছিলে রাখছিলাম, সে পেঁয়াজটা এখন ঝুরি করে কেটে দিচ্ছি এই চচ্চড়ির মধ্যে। আর এটা নদীর মাছ, খুবই ভালো লাগবে, টাটকা মাছ। আর সব রকম মশলা দিয়ে মাখিয়ে একদম সুন্দর করে রেডি করব, দেখতে থাকেন ভিডিওটা। একটা টমেটোও দিব, আর এই টমেটোর দিলে পরে আর একটু সুন্দর ফ্লেভার আসবে এই কারণে। তো কড়াইয়ের মধ্যে এটা হাতে মাখা চচ্চড়ি। এই ধরনের চচ্চড়ি কিন্তু আপনারা করে খেয়ে দেখতে পারেন, কারণ আমি এর আগেও কয়েকবার দেখাইছি যে কিভাবে হাতে মাখা চচ্চড়ি করতে হয়। তো টমেটো একটা দিয়ে দিলাম। এখন হলুদ দিব পরিমাণ মতন, যতটুকু আপনার সবজি ততটুকুই দিতে হবে। আর এই মাছটার মধ্যে অনেক রকমের মাছ আছে। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। 3 কাটা মাছ, পুঁটি মাছ, বেলে মাছ, বৌ মাছ, অনেক রকম মাছ তো দেখলেন আপনারা এর আগে। আর কাটা অতটা দেখাইনি, কারণ সময় লাগবে এই কারণে। তো যা হোক, আমার কাটাকাটি তো রেডি, সব কিছুই এই যে মাখানো হয়ে গেল। এখন দিয়ে দেব একটু মশলা, বেটে রাখা মশলা। আর এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, শুকনা মরিচ, জিরা। অল্প করে দিয়ে দিলাম, কারণ এটা শুধুমাত্র এখন দুপুরের খাবার। গরম ভাত হয়ে গেছে, একদম রেডি। আর এটা করেই আমরা খেতে বসবো। আপনাদের দাদা অনেক সকালবেলা গেছে মাছ টাছ নিয়ে আসতে। আর এদিকে কিন্তু আমার কাটতে অনেক গুলান মাছ সময় লাগলো, এই জন্য ভিডিও করতে পারিনি। দেখেন কত সুন্দর টাটকা মাছ, একদম ঝকঝক করছে। আর এগুলান দিয়ে দিলাম এর মধ্যে, দারুণ লাগবে খেতে। আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। এটা ফুলকপি দিয়ে করা যায়, পটল দিয়ে, বেগুন দিয়ে, শুধু আলু দিয়ে। তো আজকে আমি পটল আর আলু দিয়ে এটা মাখাই নিলাম। এখন বেশি চাপ দিয়ে মাখানো যাবে না,
কারণ মাছগুলো ভেঙে যাবে। এই জন্য প্রথমেই আমি পটল তৈরি করে নিছি ভালো করে, পেঁয়াজ, পটল, আলু এগুলো মাখাই নিছি। এখন দিয়ে দিলাম তেল, আর তেলটা পরে দেওয়ার কারণটাই হচ্ছে যে হাতের মধ্যে ভরে যাবে, এই কারণে। তো এখন শুধুমাত্র এরকম করে তেলটাকে দিয়ে দিলাম পরিমাণ মতন। অতিরিক্ত তেল মশলা খাওয়া ঠিক না, এই জন্য খুব অল্প অল্প মশলা দিয়েই কিন্তু আমি রান্না করি। আপনারা দেখে থাকেন, অতিরিক্ত মশলা শরীরের জন্য ক্ষতিকর, গ্যাসের প্রবলেম হবে, পেট অনেক রকম অনেক সমস্যা হতে পারে। তো আমি জল দিইনি, এখন দিব। তবে দেখেন, এক মগ জল নিছি, কিন্তু খুব হালকা করে একটু ঘুরাই ঘুরাই দিচ্ছি, সামান্য দিলাম। চায়ের কাপের আধ কাপের মতন জল দিছি, আর জল দিব না। তো ওদিকে হতে থাক হাতে মাখা চচ্চড়ি, আর এদিকে আমি বড়ার জন্য রেডি করে নেই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এই কারণে। তো এখন পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিচ্ছি, আর সব কিছুই তো দেওয়া ছিল, একদম বেটে নিচ্ছি, আপনারা দেখছেন। এই কারণে অন্য কিছুই আর দিতে হবে না, এর মধ্যে সব কিছুই রেডি করা আছে, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছুই। আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে এই ধরনের বড়া কেউ খেয়েছেন কিনা, যে পটলের চোচা, আলুর চোচা এই সমস্ত দিয়ে মসুরির ডাল বেটে, মিহি করে বেটে তারপরে বড়া। তো এখন কিন্তু দিলাম আমি, মাছে কিন্তু ডিম হয়েছিল, বড় মাছের ডিম ছিল, আমাদের বড় মাছও আনছে, সেই মাছের মধ্যে ডিম ছিল এবং ফটকা। তো সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মাখাই নিচ্ছি। তো ওর চচ্চড়ি হয়ে গেলে এরপরে আমি বড়া ভাজার জন্য রেডি হয়ে যাব। তো আমার সম্পূর্ণ মাখানো হয়ে গেল, রেডি হয়ে গেলাম। এখন দেখব তরকারিটার কি অবস্থা। দেখি, দেখেন একদম হয়ে গেছে, কিন্তু এটাকে আমি খুন্তি দিয়ে কোনো মতেই নাড়ব না। এই যে এইভাবে দুই দিকে হাতে ধরে ঝাঁকাই দিতে হবে, উল্টাপাল্টা করতে হবে, এই যে এইভাবে। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। দেখেন আমি খুব হালকা করে একটু তল উপর করে দিচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই খুন্তি দিয়ে নাড়ব না। তো দেখেন এইভাবে হয়ে গেল, এখন উঠাই নিব। আমার রান্না শেষ, চচ্চড়ি করা শেষ। এখন ছোট একটা প্লেটের মধ্যে আমি উঠাই নিচ্ছি। অনেক অনেক সুন্দর লাগবে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টস করবেন যে কতটা রুচিকর খাবার এবং কতটা ভালো লাগছে, এবং আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। ব্যাস, হয়ে গেল কত সুন্দর একটা হাতে মাখা চচ্চড়ি, দারুণ, একদম মশলা কিন্তু কম। ব্যাস হয়ে গেছে, এখন বড়া করব। তো যা হোক, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতন তেল। অতিরিক্ত ডুবো তেলে এই বড়া ভাজা যাবে না, তার কারণ ভেঙে যাবে। তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দেখেন এইভাবে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে বড়া দিয়ে দিচ্ছি। আপনারাও তো এইভাবেই বড়া করেন, তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন লাল করে এই বড়াগুলোকে ভেজে নেব। আর আজকের কিন্তু খাবার দুটোই মুখরোচক খাবার, রুচিকর খাবার, খেতে অত্যন্ত রুচি হবে। ভাতও খাবেন অনেকগুলোন, আমি মিথ্যা বলছি না, সত্যিই এগুলান রুচির খাবার। বিশেষ করে যাদের মুখে রুচি নাই আর ভালো লাগছে না ভাত খেতে, এই ধরনের তরকারি একদিন করবেন, সঙ্গে ছোট মাছের চচ্চড়ি আর বড়া,
আপনারা কেউ ইচ্ছা করলে পাতলা ডাল করতে পারেন, যে কোনো ডাল, এতেও ভালো লাগবে। কিন্তু আজকে আমি এই ধরনের করছি, তার কারণ হচ্ছে যে বড় বড় মাছ বা মাংস খেয়ে আর ভাল লাগছে না। এই দেখেন কত সুন্দর, দারুণ হয়েছে। তো দেখেন আমি ডেকোরেশনও করছি আপনাদের জন্য, হাতে মাখা চচ্চড়ি আর সেই সাথে বড়া। তো আপনাদের দাদার জন্য এই যে রেডি করলাম। আপনাদের দাদা এখন গরম ভাত দিয়ে খাবে। তো বন্ধুরা, অবশ্যই আজকের কিন্তু কমেন্টস করতেই হবে কেমন লাগলো। ধন্যবাদ।